ভারতের ত্রিপুরা রাজ্যের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার কসবা, আখাউড়া ও বিজয়নগর উপজেলার প্রায় ৭২ কিলোমিটার সীমান্ত রয়েছে। গেল এক বছরে ভারত সীমান্তবর্তী ৩ উপজেলায় বিএসএফের গুলি ও নির্যাতনে আহত হয়েছেন ৩ জন, নিহতও ৩ জন। এসব ঘটনায় আতঙ্ক বাড়ছে সীমান্ত ঘেঁষা বাসিন্দাদের মাঝে। এখন গরু বাছুর এখানে রাখতো, একটা গরু চুটটা পাইছে গেল গা ইন্ডিয়ার ভিতরে গেলে গা, এটা তো আমরা কি আনতে যাই, যদি বিএসএফ ধরে আমরা নিয়ে যাগা। গেল ৮ এপ্রিল বিজয়নগরের সেজামুড়া সীমান্তে বিএসএফের নির্যাতনে মৃত্যু হয় মুরাদুর রহমান নামে এক কৃষকের। এই মৃত্যুর শোক কিছুতেই কাটিয়ে উঠতে পারছে না পরিবার। তাদের দাবি, সীমান্তের নিজ ফসলি জমিতে কাজ করতে গেলে তাকে জোরপূর্বক ধরে নিয়ে নির্যাতন করে হত্যা করে বিএসএফ। আমার স্বামী সবসময় এই জায়গায় কাজ করতো, তারপর আমাকে বইলা গেছে ওই দিন ৩টা বাজে আমি পূবে যাই, আমি ধান খেত আছে দেখতে যাই, তারপর আমার কাছ থেকে বইলা গেছে। বলার পরে ওরা ডাইখা নিয়ে বিএসএফ নির্মমভাবে হত্যা করে বাংলাদেশের বর্ডারের খানিতে রেখে গেছে। কেবল মুরাদি নয়, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি কসবার পুটিয়া সীমান্তে গরু চড়াতে গিয়ে বিএসএফের গুলিতে আল আমিন নামে কৃষক নিহত হয়। পরে পতাকা বৈঠক করে মরদেহ ফিরিয়ে আনে বিজেপি। সবশেষ গেল ২৫ এপ্রিল আখাউড়া ইটনা সীমান্তে বিএসএফের গুলিতে গুরুতর আহত হন আসাদুল ইসলাম নামে আরেক যুবক। এছাড়াও ২০২৪ সালের ২২ এপ্রিল কসবার পুটিয়া সীমান্তে ঘোরাফেরার সময় বিএসএফ গুলি করে হত্যা করে হাসান নামে এক যুবককে। সেই বছরের ২৫ নভেম্বর কসবায় বায়েক সীমান্তে ঘুরতে গিয়ে বিএসএফের ছোড়া গুলিতে আহত হন রুকন উদ্দিন ও জাকির হোসেন নামে আরও ২ যুবক। তবে বিজিবির দাবি, সীমান্তবর্তী বাসিন্দাদের অসচেতনতা ও চোরা কারবারের কারণে সীমান্ত হত্যাকাণ্ড ঘটছে। যদিও এটি বন্ধে বিএসএফকে কঠোর বার্তা দেওয়ার কথা জানান এই কর্মকর্তা। যখন জিরো লাইনটা ক্রস করে, ইন্টারন্যাশনাল বাউন্ডারি ক্রস করে যখন ইন্ডিয়ার ভিতরে চলে যায়, তখন কিন্তু বিএসএফ বাধা দেয়। তো আমাদের পক্ষ থেকে একটু সচেতন হতে হবে যে শূন্য লাইনটা কোনটা, এটা আমাদেরকে জানতে হবে। আর সীমান্ত হত্যা শূন্যে নামাতে আগে মাদক চোরাচালান বন্ধ করা প্রয়োজন জানিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের কথা জানান জেলা প্রশাসক। এখানে একটা মেইন ফাংশন হচ্ছে চোরাচালানের একটা বিষয় আছে। তো তারা দেখা যায় যে প্রায় তারা আইন ভঙ্গ করছে, এবং যেসব জায়গাগুলোতে আপনার পিলার নাই, যেটা অবজারভার নাই, অবজারভার পয়েন্ট যেগুলো আছে, তার মাঝখানে যে গ্যাপটা আছে সেই মাঝখানে তারা প্রবেশ করছে। সীমান্ত হত্যা বন্ধে সরকারকে পরিকল্পিত উদ্যোগ নেয়ার দাবি সচেতন মহলের। নিউজ ডেস্ক, দেশ টিভি।